Subscribe Physics with Rocky channel for more videos. তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের ক্লাস 10 অর্থাৎ ক্লাস 10-এর যে এবিটিএ সেই এবিটিএর হচ্ছে 700 নম্বর পেজ এবং 722 নম্বর পেজের আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং সেখানে এমসিকিউ এসএকিউ সম্পূর্ণ আলোচনা করে দেবো। এছাড়াও যারা যারা পুরোনো আমার ভিডিওগুলো দেখোনি, পুরো মাধ্যমিক 2025-এর এবিটিএ সলিউশন ওপরে দেখো প্লেলিস্টে আই বাটন আসছে 2025 এবিটিএ সলিউশন, তোমরা সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসো। এছাড়া আর আমাদের 4-5টা সেট বাকি আছে এবং দুটো ভিডিও আসবে, তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ এবিটিএ সলিউশন শেষ হয়ে যাবে। এরপরে আমাদের প্রত্যেকটা বিষয়ের টপিক ওয়াইজ সলিউশন আসবে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার সাজেশন ভিত্তিক প্রশ্ন আসবে। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইম্পর্টেন্ট মূল্যবান তোমাদের ক্লাস 10-এর ভিডিও দেখার জন্য। তো চলো আজকের কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন, দেখো একের দিকে যে প্রশ্নটা বলে দিয়েছে এখানে, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি, তো এখানে সঠিক অ্যান্সার হবে এলপিজি। এবং যদি বলে সব থেকে বেশি হচ্ছে হাইড্রোজেনের, এটা মনে রাখবে। আচ্ছা, দুই-একটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির থাকে, তো এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর স্থির থাকে। নেক্সট 1.3, এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসের বাষ্প ঘনত্বের কত গুণ, 0.089 গুণ। এখানে আমাদের যে সূত্রটা, তোমরা এই সূত্রটা মনে রাখবে। দেখো সূত্রটা হচ্ছে এখানে প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এটা হচ্ছে তোমাদের সূত্র মনে রাখার জন্য। যে অনেক সময় প্রমাণ ঘনত্ব জিজ্ঞাসা করতে পারে, তখন তোমরা এই সূত্রটা লিখবে। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা আছে, 4-এর প্রশ্নটা বলছে 1.4-একটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এককে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা আর ডিগ্রি ফারেনহাইট এককে ওর মান কত হবে। তো এখান থেকে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা দেখো, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু 5/9 আলফা সি এবং 5/9 আলফা কে, কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই সূত্রটা মনে রাখলে আমরা কি জানি, যে আমরা এখান থেকে জেনে গেলাম, দেখো আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি। এবার এখানে যেটা বলে দিয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কোন স্কেলে, ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে ফারেনহাইটে কত মান হবে। ডিগ্রি সেন্টিগ্রেড এককে কোনো কঠিন পদার্থে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে এখানে আলফা কিসের, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আমরা বসিয়ে দিই আলফা। তো 5/9 আলফা অথবা আলফা এ ফারেনহাইট স্কেলে তার মানটা হয়ে যাবে 5/9, 5/9 ইন্টু আলফা। বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.5-এরটা, গলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের কী হবে, সমান্তরাল হবে। তো এই হচ্ছে গলীয় দর্পণ। যে কোনো একটা যদি আমরা গলীয় দর্পণ এঁকে নিই এখান থেকে, এর হচ্ছে প্রধান অক্ষ, এখানে ফোকাসে আমরা একটা বস্তু রাখছি, বলছে ফোকাস দিয়ে আলোকরশ্মি আপতিত হলে যদি এরকমভাবে আলোকরশ্মিটা আপতিত হয়, তাহলে এরকমভাবে সমান্তরালে নির্গত হয়ে যাবে। বোঝা গেছে। সেম উল্টো কেসও হবে, যদি এরকম সমান্তরালে কোনো আলোকরশ্মি যায় তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, নেক্সট 1.6, একটি লাল ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখালে কি দেখাবে, কালো রঙের দেখাবে। তো যে কোনো ফুল, যে কোনো রঙের ফুল অন্য যদি রঙের কাঁচের মধ্য দিয়ে দেখায়, সেটার অ্যান্সার কী হয়ে যাবে, কালো হয়ে যাবে। নেক্সট 1.7, উষ্ণতা ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধের মান কত হবে। তাহলে 1.7-এর যে অ্যান্সারটা, 1.7 রোধটা আর ভ্যারিসেস আমরা কি জানি, বা ভ্যারিসেস চিহ্ন যদি তুলে দাও এখানে 1.7, আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ। তো আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ, এলটা হচ্ছে দৈর্ঘ্য আর ওটা রোধাঙ্ক, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। উষ্ণতা এবং ব্যাসার্ধ একই আছে, তাহলে এখানে তারের দৈর্ঘ্য, তাহলে আর ভ্যারিসেস আমরা জানি এল, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে দৈর্ঘ্য যত গুণ বাড়বে রোধও তত গুণ বাড়বে। তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধও কত গুণ হবে, রোধও 3 গুণ হবে। আচ্ছা, 1.8-এরটা, 1.8-এর কোশ্চেনে বিভিন্ন পাওয়ারের রেটিং দেওয়া আছে এবং এখান থেকে বলছে রোধ কার বেশি হবে। তো পাওয়ারের সাথে রোধের ভি, এখানে কী কী দেওয়া আছে, ভি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে আর রেজিস্ট্যান্স দরকার। তো তিনজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্ষমতা ইকুয়াল টু ভি স্কোয়ার আপন হচ্ছে আর। বোঝা গেছে, ভি স্কোয়ার আপন আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে, ভি স্কোয়ার আপন পি হবে। তো যত পিটা কম হবে তত রেজিস্ট্যান্সটা কী হবে, হাই হবে। তাহলে এখানে সবচেয়ে ক্ষমতাটা কার, এই যে 25 ওয়াটের ক্ষমতাটা কম, তো এটা রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি। আচ্ছা, 1.9টা, কোন নিউক্লিয় বিক্রিয়া সৌরশক্তির উৎস, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে সৌরশক্তির উৎস। নেক্সট 1.10, ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কোনটা সঠিক হবে, এটা হবে লিথিয়াম সবচেয়ে ছোট, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। যদি আমরা একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামি, তাহলে পরমাণুর আকার ক্রমশ কী হতে থাকে, পরমাণুর আকার ক্রমশ বাড়তে থাকে।
তাহলে অপশান ডি হচ্ছে সঠিক হবে। 11টা নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? তো এটা হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। আচ্ছা নেক্সট হচ্ছে 12টা CaO গঠনের সময় Ca পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে? তো ক্যালসিয়াম হচ্ছে কত? ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20। তাহলে এর যদি আমরা ভেঙে নিই 2 8 8 8 8 16 17 18 19 20, তাহলে লাস্ট কক্ষপথে যটা ইলেকট্রন আছে তটাই ত্যাগ করে দিবে। তাহলে সঠিক অ্যান্সার হবে 2টি ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা 13টা সোডিয়াম আর নাইট্রোফোসাইড টেস্টে বা যে কোনো নাইট্রোফোসাইড টেস্টে সাড়া দেয় কে? তো H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস সাড়া দেয়। নেক্সট 14টা থার্মির পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতুটি? তো এটা হবে ক্রোমিয়াম। এছাড়া যে যে ধাতুগুলো নিষ্কাশন করা হয় আয়রন হবে, ক্রোমিয়াম হবে, ম্যাঙ্গানিজ, এই তিনটে নিষ্কাশন করা হয় Fe, Cr, Mn, তোমরা মনে রেখে দেবে। আচ্ছা 15 দাগের প্রশ্নটা কি বলছে? নিচের কোডটি কৃত্রিম পলিমার নয়। তো সেলুলোজ, সেলুলোজ হচ্ছে কৃত্রিম পলিমার নয়, এটা প্রাকৃতিক পলিমার। এটা হচ্ছে প্রাকৃতিক জৈব পলিমার, বা এখানে লিখে দিচ্ছি আমরা প্রাকৃতিক জৈব পলিমার। আচ্ছা 2.1টা বলছে আমাদের এলপিজির মূল উপাদানের নাম কি? তো 2.1 বিউটেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। আচ্ছা 2.2 মূল গ্রিনহাউস গ্যাস কোনটি? তো কার্বন ডাইঅক্সাইড মূল গ্রিনহাউস গ্যাস CO2। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে CO2 হচ্ছে মূল গ্রিনহাউস গ্যাস। অথবাটা উষ্ণতার সঙ্গে দ্রুত, এটা উষ্ণতা হবে না, এটা উচ্চতা হয়ে যাবে। তার মানে উচ্চতা যদি বাড়ে, উচ্চতার সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে শুরু করে কোন স্তরে? তো এটা অ্যান্সার হয়ে যাবে থার্মোস্ফিয়ারে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্মোস্ফিয়ার। বোঝা যায় থার্মোস্ফিয়ার। আচ্ছা 2.3টা কি বলেছে? যে সত্য মিথ্যা একই উষ্ণতা চাপে সমআয়তন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক। এটা পৃথক হবে না, এটা একই হবে। তার মানে এটা কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। 2.4 চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? গ্যাসের ভর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাসের ভর। আচ্ছা নেক্সট প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা একই ধাতুর একই আকারে একটি ফাঁপা চোঙ এবং একটি নিরেট চোঙকে যদি আমরা সমান উষ্ণতা উত্তপ্ত করি, এদের প্রসারণ একই হবে না আলাদা হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে একই হবে। এটা একটা বড় কোশ্চেন, ডিটেলস এখানে বলা সম্ভব নয়, আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলো তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা নেক্সট 2.6-এর ABC তিনটে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এবার এখান থেকে জানতে চেয়েছে A মিউ বি আর B মিউ সির মান কত হবে। তো এটা আমরা যদি সমাধান করি A মিউ বি ইন্টু কত আছে B মিউ সি, তো এটা যদি আমরা করি এটা হয়ে যাবে তোমার মিউ বি আপন হচ্ছে মিউ এ ইন্টু দ্বিতীয়টা হয়ে যাবে মিউ সি আপন হচ্ছে মিউ বি। তো এখানে মিউ বি কেটে যাবে, নিচে পড়ে আছে এ, ওপরে পড়ে আছে মিউ সি, তো এটা হয়ে যাবে এ মিউ সি। তাহলে সঠিক অ্যান্সার আমি লিখে দিয়েছি এখানে এ মিউ সি। আচ্ছা নেক্সট বলছে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়? বারবার হয়েছে এটা অবতল লেন্সের মাধ্যমে। কোন লেন্সের? অবতল লেন্স। হ্রস্বদৃষ্টি মানে হচ্ছে কাছের বস্তু দেখতে হবে, দূরের বস্তু দেখতে হবে না, তো অবতল লেন্স। আচ্ছা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন কি নির্দেশ করে? তো এটা তড়িৎ শক্তি নির্দেশ করে। বোঝা গেছে? তার মানে যার যত স্টার বেশি হবে, যার যত স্টার বেশি হবে সে তত তড়িৎ শক্তি কম ক্ষয় করবে। বোঝা গেছে? যার যত স্টার বেশি হবে সে তত তড়িৎ শক্তি কম খরচ করবে, এবং যার যত স্টার কম হবে সে তত বেশি তড়িৎ শক্তি ক্ষয় করবে। এটা আন্তর্জাতিক রুল বা রেগুলেশন অনুযায়ী প্রত্যেকটা ফ্রিজ, এসি ইত্যাদির গায়ে স্টার রেটিং করা থাকে। আচ্ছা নেক্সট 2.9, লোহার একটি সরু তার এবং একটি মোটা তারের মধ্যে কার রোধ বেশি? তো এখানে হয়ে যাবে সরু তারের রোধ বেশি। কেন? আর ইকুয়াল টু আমরা রো ইন্টু এল আপন এ, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল টু এল, এই প্রপোর্শনাল টু এল হবে, এবং আর প্রপোর্শনাল টু 1/a হবে। এবার একটা সরু তার এখানে যদি আমরা আঁকি, আর একটা হচ্ছে মোটা তার যদি এখানে আঁকি, তাহলে কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি? তো এটার যদি A1 নাম দিই, এটা যদি A2 নাম দিই, অবশ্যই A2 গ্রেটার দ্যান A1, মানে দ্বিতীয়টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। এবং আমরা এখান থেকে দেখছি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয়, তার মানে এ যদি বাড়ে আর এর মানটা কী হবে? কমবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে মোটা তারের কী হবে? রোধ কম হবে। তো এখান থেকে R2 লেস দেন R1, তাহলে মোটা তারের রোধ কম এবং সরু তারের রোধ বেশি। আচ্ছা 2.10 তেজস্ক্রিয় পরমাণু কোন অংশ থেকে আলফা কণা নির্গত? এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে, এটা হয়ে যাবে নিউক্লিয়াস থেকে নির্গত হয়। আচ্ছা 92U238 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? তো আলফা কণা নিঃসরণ হলে 2 একক কমে যায়। কত একক কমে যায়? 2 একক। তাহলে নতুন পরমাণু ক্রমাঙ্ক হবে 90, এই হচ্ছে 90, এবং ভর সংখ্যা হচ্ছে 4 একক কমে যায়। 90x 234, যেহেতু এক্সটা লিখেছে কারণ কোন মৌল উৎপন্ন হবে তো আমরা জানি না, সেই জন্য অজানাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা পরবর্তী ম্যাচিংটা দিয়েছে,
ম্যাজিকটা আমি এখানে করে দিয়েছি। ধাতু সংকর কার সাথে উপস্থিত থাকে কি হয়ে যাবে, টিন হয়ে যাবে, বিজারক পদার্থ H2S। স্টেনলেস স্টিলের উপাদান হচ্ছে ক্রোমিয়াম, আর হচ্ছে সবচেয়ে তড়িৎ মূল্য হচ্ছে ফ্লুরিন। আচ্ছা নেক্সট হচ্ছে F2 অণু লুইস ডট আঁকতে বলেছে 2.12। তাহলে 2.12টা দিয়ে F2 অণু লুইস ডট আঁকি, তাহলে F2 হচ্ছে F প্লাস F। আচ্ছা এফ এর সর্ববহিস্থ কক্ষপথে কটি আছে? ফ্লুরিন হচ্ছে দেখো এখানে 9, 9 মানে হচ্ছে 2,7। বোঝা গেছে? ফ্লুরিনের যে আমাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, তো এখানে আমরা 2,7 লিখে দিলাম। তাহলে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। তো এখান থেকে যদি আমরা ইলেকট্রন সংখ্যাটা দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর দ্বিতীয় যেটা ফ্লোরিনটা আছে এরও কটা থাকবে, এরও হচ্ছে 7টা থাকবে শেষ কক্ষপথে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবং এরা একে অপরের সাথে এই একটি ইলেকট্রনকে ব্যবহার করবে এবং সমযোজী বন্ধন করবে। কি বন্ধন করবে? সমযোজী বন্ধন গঠন করে F2 অণু গঠন করবে। এটা এঁকে দিলেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পিতলের চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু রাখা হয়? তো যার প্রলেপ দেওয়া হবে সেটাকে রাখা হবে। কি বললাম? যার প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ নিকেলের প্রলেপ দেওয়া হবে, তাই নিকেলকে আমরা রাখবো। আচ্ছা অথবাটা লোহার ওপর নিকেলের প্রলাপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক রূপে কী ব্যবহার করা হবে? তো বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। ওপরটা আমি লিখে দিয়েছি দেখো, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 2.14 বলছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী হবে? তার সংকেত হয়ে যাবে এটা FeOH3। বোঝা যাচ্ছে? FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রক্সাইড। এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড। ফেরিক হাইড্রক্সাইড হাইড্রক্সাইড। এখানে বিক্রিয়া আমি লিখে দিয়েছি FeCl3 এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এখান থেকে 3NH4Cl এবং FeOH3 উৎপন্ন হবে এবং এটা অধক্ষেপ পড়বে, সেই জন্য নিচের দিকে তীর চিহ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, যে ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয় যে অ্যামোনিয়া জলে অত্যন্ত দাব্য? অ্যামোনিয়া জলে অত্যন্ত দাব্য, এটা ফোয়ারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। ওপরে আমার লিখে দেওয়া আছে দেখো, অ্যামোনিয়া জলে অত্যন্ত দাব্য। আচ্ছা নেক্সট 2.15-এর BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? H2SO4 অ্যাসিডকে। কোন অ্যাসিডকে? H2SO4। আচ্ছা 2.16 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যদি 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, তাহলে একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে কত গ্যাস উৎপন্ন হবে? তার অর্ধেক। কেন আমরা জানি আয়তনের অনুপাত 2:1। সুতরাং ক্যাথোডে যদি 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, তাহলে অ্যানোডে উৎপন্ন হবে তার অর্ধেক, অর্থাৎ 5.6 লিটার। কত লিটার? 5.6 লিটার। আচ্ছা নেক্সট হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন মধ্যে কোনটি জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করে? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যাদের ডাবল বন্ড আছে এবং যাদের ট্রিপল বন্ড আছে, কারণ এদের সাথে অন্যান্য যৌগ যুক্ত হয়ে এই বন্ডগুলো ব্রেক করবে, বন্ডগুলো ব্রেক করে সেটা সিঙ্গেল বন্ডে পরিণত হবে। বোঝা যাচ্ছে? তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আচ্ছা অথবার কোশ্চেনটা আছে, এটার নাম জানতে চাইছে IUPAC নাম। 3টে কার্বন আছে, 1 2 3, 3টে কার্বন, 3টে কার্বনের জন্য প্রোপ আর OH এর জন্য অল, তাহলে এটা হচ্ছে প্রোপানল। এটার নাম হয়ে যাবে প্রোপানল। আচ্ছা 18টা পিভিসির মনোমারের নাম কি? ও 2.18 পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। 1 নম্বরে প্রশ্ন বলে আমি স্পিডে বলে দিচ্ছি, কেন তোমাদের বেশি লেখার দরকার নেই, শুধু অ্যান্সারটা লিখলে নাম্বার পেয়ে যাবে। আচ্ছা তো এই সেটটা আমাদের সম্পূর্ণরূপে শেষ হলো। এবার পরবর্তী সেটার দিকে আমরা যাব, অর্থাৎ তোমাদের পেজ 722 নম্বর পেজ। 722 নম্বর পেজের প্রথম কোশ্চেন কি বলেছে? 1 নম্বর, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা সঠিক অ্যান্সার CO2 ওজোন স্তরকে ক্ষয় করে না। এটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু ওজোন স্তরকে এটা ক্ষয় করে না। আচ্ছা নেক্সট হচ্ছে PV=nRT সমীকরণে কোন রাশিটি স্থির থাকে? তো এটা হয়ে যাবে R স্থির থাকে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা 13টা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো। 13টা বলছে STPতে 1.4 লিটার অক্সিজেনের ভর কত? তো STPতে আমরা কি জানি 22.4 লিটারের ভর হচ্ছে অক্সিজেন আণবিক গুরুত্ব। অক্সিজেন আণবিক গুরুত্ব কত? 32। তাহলে 32 গ্রাম। তাহলে 1 লিটারের ভর হয়ে যাবে তত 32 আপন এখানে 22.4 এত গ্রাম। এবার যেটা জানতে চেয়েছি 1.4, তাহলে 1.4 লিটারের ভর হয়ে যাবে 32 আপন এটা হয়ে 22.4 ইন্টু 1.4 এত গ্রাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 গ্রাম। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 2 গ্রাম। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। রূপো, তামা, লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি কার? তো এখানে সঠিক অ্যান্সার রূপোর। আর এমনি যদি বলে সবচেয়ে বেশি, সেটা হয়ে যাবে হিরে, সবার চেয়ে বেশি হিরে। 1.5 পিজনের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, এটা বেগুনি বর্ণের।
1.6 এক বর্ণী আলোর প্রতিসরণে কোনটা অপরিবর্তিত থাকে? এটা কম্পাঙ্ক। কারণ কি উৎস চেঞ্জ হলে তবেই কম্পাঙ্ক পরিবর্তন হয়, উৎস একই থাকলে কম্পাঙ্ক একই থাকে। আচ্ছা নেক্সট 7 প্রশ্নটা, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে কি বলা হয়? মোটর নিয়ম বলা হয়। 1.8 আর ওহম রোধকে এন সংখ্যক সমবায় যদি আমরা যোগ করি, তাহলে প্রত্যেকটা রোধ যদি আর হয় এদেরকে আমরা এরকম এন সংখ্যক সমান্তরাল সমবায় যোগ করি, তাহলে কি হয়ে যাবে? এরকম এখান থেকে ডট ডট মেরে আমরা যদি এটা সমান্তরাল আরও যোগ করি, টোটাল সংখ্যাটা আমরা কত বলি? টোটাল সংখ্যাটা যদি এন দিই, তাহলে যে রোধটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আর বাই এন। এন দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। কেন আমি একটা সাধারণ সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো ধরো তুল্য রোধ হবে 1/r, তাহলে 1/r প্লাস হচ্ছে 1/r প্লাস ডট 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 করে প্লাস কত সংখ্যক? এন সংখ্যক। বোঝা গেছে? তাহলে ওপরের এন সংখ্যক আর এর যোগ করলে হয় এন, আর নিচে লসাগু হয়ে যাবে আর, তাহলে উল্টে দিলে আর ইকুয়াল টু হয়ে যাবে আর আপন এন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর আপন এন। 1.9 কী বলছে? গ্যাসকে আয়নিত করার প্রবণতা সবচেয়ে বেশি কার? আলফা কণা, তারপরে বিটা, তারপরে গামা। অপশানে সঠিক। চতুর্থ পর্যায়ের সন্ধিগত মৌল সংখ্যা কটি? 10টি। তো চতুর্থ পর্যায়ের সমস্ত সন্ধিগত মৌলগুলো আমি লিখে দিয়েছি, দেখো। স্ক্যান্ডিনিয়াম থেকে এসসি থেকে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক। এই হচ্ছে 10টি। এই 10টি হচ্ছে সন্ধিগত মৌল। আচ্ছা নেক্সট প্রশ্ন কি? তো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 11টা প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? এটা হয়ে যাবে MgCl2 আয়নীয় যৌগ। কারণ Mg2 আর Cl2 মাইনাস উৎপন্ন, এখানে আয়নীয় কেন বলছি? এটা হয়ে যাবে তোমাদের Mg2 প্লাস হয়ে যাবে 2Cl মাইনাস। বোঝা গেছে? আচ্ছা 12টা একটি মৃদু তড়িৎবিলেস্য পদার্থ কি? তো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH হচ্ছে মৃদু তড়িৎবিলেস্য পদার্থ। আচ্ছা 13 কোশ্চেনটা কি বলছে? নিচের কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়? তো H2S প্রস্তুত করা হয়। বোঝা গেছে? আচ্ছা তারপরে ডুরালুমিনে কোনটি থাকে না? তো নিকেল থাকে না। ডুরালুমিনে কোনটি থাকে না? নিকেল। আচ্ছা ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলকটি কি? ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। অ্যালকোহল বলেছে মানে হাইড্রক্সিল মূলক থাকবে। আচ্ছা নেক্সট 2.1, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন। ওপরে লেখা আছে বায়ুমণ্ডলের উচ্চতা প্রতি কিমি বৃদ্ধিতে কত তাপমাত্রা কমে যায়? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শূন্যস্থান পূরণ করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 2.3, পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেডে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পারফেক্ট এটা নয়, এর চেয়ে দশমিকে কিছুটা বেশি হয়, কিন্তু আমরা এটাকে প্রায় ধরে নিতে পারি। এটাকে আমরা প্রায় ধরে নিতে পারি। আচ্ছা নেক্সট 2.4, বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? ভর আর উষ্ণতা। 2.4 আমরা বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর এবং হচ্ছে উষ্ণতা। বোঝা গেছে? আচ্ছা আমি তোমাদের স্পিডে এই কারণে করাচ্ছি কারণ সময় কম, 1 মাস পরে তোমাদের পরীক্ষা, তাই অযথা সময় তোমাদের নষ্ট করে লাভ নেই। যত শর্টে যত সংক্ষেপে তোমাদের অ্যান্সারগুলো করানোর চেষ্টা করে যায়, আমি তত শর্টে করাচ্ছি। অন্যান্য চ্যানেল সামান্য 10 নম্বর 20 নম্বর MCQ করানোর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নষ্ট করছে। তত টাইম নষ্ট করার দরকার নেই, শর্টকাটে করো। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 2.5 কী বলছে? তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ নাম হচ্ছে পারদ, যেটা থার্মোমিটারে ব্যবহার করা হয়। পারদ। সত্য মিথ্যা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যককে কী বলে? তাপীয় রোধাঙ্ক বলে। এটা হচ্ছে সত্য। 2.6, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়? এই আগের চ্যাপ্টারে করিয়ে আসলাম। হ্রস্বদৃষ্টি মানে কাছেরটা দেখতে পাবে, দূরেরটা দেখতে পাবে না। তো এটার জন্য ব্যবহার করা হবে অবতল মানে পাতলা লেন্স। আচ্ছা 2.7, আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য? আলোর বিচ্ছুরণের জন্য। কার জন্য? 2.7 বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের জন্য। বোঝা গেছে? আচ্ছা 2.8, একটি অহোমীয় পরিবাহীর উদাহরণ দাও। একটি অহোমীয় পরিবাহী হবে সিলিকন। আচ্ছা রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। 1 ইউএম সমান কত শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে? 931 মেগা ইলেকট্রন ভোল্ট। পৃথিবীর বয়স নির্ধারণে কোন দেশকে আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম। নোবেল গ্যাস হচ্ছে রেডন। বক্সাইট থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। আচ্ছা 2.12 কোশ্চেনটা কী বলছে? অ্যামোনিয়া অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে? তো 2.12 এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি কারণ এইটা বহুবার আমি সেটে করিয়েছি। এটা হচ্ছে HW, আমাকে কমেন্ট করে জানাবে। 2.12 বোঝা গেছে? এটা হচ্ছে মোটামুটি যতগুলো সেট করিয়েছি ততগুলো সেটে আমি এটা অ্যান্সার করিয়ে দিয়েছি ছবি এঁকে। 2.13, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? লেখো। আচ্ছা ক্যাথোড, এটা হচ্ছে তোমাদের অ্যানোড। এটা কি? অ্যানোড। আর এটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা অ্যানোডটা কি? অ্যানোডটা হচ্ছে পজিটিভ, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। এবার এখানে NaCl এর যদি বিশ্লেষণ হয় তাহলে NaCl এ কি উৎপন্ন হবে? Na প্লাস উৎপন্ন হবে, প্লাস হচ্ছে Cl মাইনাস উৎপন্ন হবে। তো প্লাসটা টানবে নেগেটিভকে,
এবং পজিটিভটা টানবে নেগেটিভকে। বোঝা গেছে? তাহলে সোডিয়ামটা কিসে উৎপন্ন হবে? ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কী উৎপন্ন হবে? ক্যাথোডে হচ্ছে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে। আচ্ছা, অথবাটা কোনো ধাতব পদার্থে সোনার প্রলেপ দিতে আমরা কী ব্যবহার করব? পটাশিয়াম অরোসায়ানাইড। কী ব্যবহার করব? পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করব আমরা। আচ্ছা, নেক্সট 2.14টা কী বলেছে? 2.14 বলছে অ্যানোড মাড কাকে বলে? তো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো, তামার বিশুদ্ধকরণের সময় অ্যানোডকে ঘিরে লাগানো মসলিনের থলিতে যে পদার্থ পড়ে থাকে তাদের অ্যানোড মাড বলে। তাদের অ্যানোড মাড বলে। কী কী? সোনা, রূপা ইত্যাদি মূল্যবান ধাতু এখানে পড়ে থাকে। বোঝা গেছে? যেটা বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা লিখে নিবে। খুবই সংক্ষেপে আমি লিখে দিলাম। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কাকে বলে? তো অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আচ্ছা, নাইট্রোলিসিস কি? এটা খুব ভালো প্রশ্ন। নাইট্রোলিসিস কি? তো নাইট্রোলিসিস হচ্ছে আমরা যে প্রক্রিয়ায়, দেখো এখানে আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, যে প্রক্রিয়ায় কোনো যৌগের সাথে আমরা NO2 গ্রুপ যুক্ত করাই। কি বললাম? যে প্রক্রিয়ায় কোনো যৌগের সাথে আমরা NO2 গ্রুপ যুক্ত করাই তাকে আমরা নাইট্রোসিস প্রক্রিয়া বলা হয়। একটা উদাহরণ আমি দিয়ে দিই, দেখো, বেঞ্জিনে যে C6H6 এখানে নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া ঘটায়, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে তবে হচ্ছে NO2 গ্রুপটা যুক্ত হবে। এখান থেকে উৎপন্ন হবে C6H5NO2। বোঝা গেছে? এটার সাথে NO2 গ্রুপ যুক্ত হয়ে গেল। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? নাইট্রোসিস বলি। আচ্ছা, 2.16 H2S প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন? কারণ H2S প্রস্তুতিতে গাঢ় HNO3 এই কারণে ব্যবহার করা হয় না, কারণ HNO3 তীব্র কী পদার্থ? জারক পদার্থ। দেখো এইদিকে লেখা আছে, কারণ HNO3 তীব্র জারক পদার্থ। বোঝা গেছে? সম্পূর্ণরূপে জলে এটাকে চেঞ্জ করে দিবে। আমরা H2S পাবো না, সেই কারণে, যেহেতু 1 নম্বরের কোশ্চেন, সুতরাং লিখে দিবে শুধু যে HNO3 তীব্র জারক পদার্থ, সেই জন্য ব্যবহার করা হয় না। আচ্ছা, H2CCCH এটার নাম কী হবে? 3টে কার্বন এবং ট্রিপল বন্ড থাকার জন্য আমরা আইন লিখব, আর 3টে প্রোপাইন, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপাইন। হস্যই দন্তের ন আছে, দেখতে পেয়েছো? প্রোপাইন। কেন? আইন থেকে ইন এসেছে। আচ্ছা, নেক্সট 2.18-এর টেভলনের মনোমারের নাম কি? আর টেভলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রা আর টেট্রাফ্লুরো ইথিলিন ননস্টিক বাসন তৈরিতে ব্যবহার করা হয় টেট্রাফ্লুরো ইথিলিন। আচ্ছা, কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাস দহন করা হয়? তো এটা হবে অ্যাসিটিলিন গ্যাস দহন করা হয়। অ্যাসিটিলিন C2H2 গ্যাস দহন করা হয়। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের দুটো সেটের সম্পূর্ণ অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে পরবর্তী দিনে এরকম সেট দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।